রয়েছে জামাই বউ ইকুয়াল সংসার, সাবজেক্ট ভার্ব ইকুয়াল এগ্রিমেন্ট, সাক্ষী এবং কাজী ইকুয়াল বিয়ের সহায়ক বলতে পারি। তাহলে দেখো নাম্বার এবং পার্সন যেটি সাবজেক্টের সঙ্গে রিলেটেড, ভার্বের সঙ্গে রিলেটেড, তাহলে বলতে পারি নাম্বার এবং পার্সন রিলেটেড টু এগ্রিমেন্ট, যেটি ওই যে কার সঙ্গে সম্পর্কযুক্ত, এগ্রিমেন্টের বা সংসারের সঙ্গে সম্পর্কযুক্ত। সো এতটুকু মনে রেখে দাও যে ভাইয়া নাম্বার এবং পার্সন ইকুয়াল রিলেটেড এগ্রিমেন্ট, আর সাবজেক্ট এবং ভার্ব ইকুয়াল হচ্ছে এগ্রিমেন্ট। দুটি বিষয়, যে সাবজেক্ট এবং ভার্ব মিলে হয়ে যাচ্ছে এগ্রিমেন্ট, আর নাম্বার এবং পার্সন মিলে হয়ে যাচ্ছে রিলেটেড টু এগ্রিমেন্ট। বেশ কয়েকটি সেন্টেন্স বাছাই করে নিয়েছি, লক্ষ্য করো যে আই এর সঙ্গে এম হবে না ইজ হবে, তারপরে কি বলা হচ্ছে এ স্টুডেন্ট। লক্ষ্য করতে হবে, সুন্দর করে বুঝতে হবে এই ভিডিওটি, তাহলে আমাদের সমস্যাগুলো থাকবে না। কিরকম বলা হচ্ছে আই এম হতে পারে, আই ইসও হতে পারে, কিন্তু বলা হচ্ছে কি আই স্টুডেন্ট। আমরা জানি সাধারণত আই যখন লেটার হবে তখন ইজ হয়ে থাকে, আর আমি হই, হই অর্থে এম ব্যবহৃত হয়, তাহলে আই এর সঙ্গে এম ব্যবহৃত। আই হলো সাবজেক্ট, এম হলো ভার্ব, এটি হলো এগ্রিমেন্ট, এটি হলো এগ্রিমেন্ট। আর এ স্টুডেন্ট এক্সটেনশন, আমরা কি বলতে পারি, এ স্টুডেন্টকে এক্সটেনশন বলতে পারি। আবার বলা হচ্ছে আই হ্যাভ অথবা আই হ্যাজ ডান দা ওয়ার্ক, আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হয়, ঠিক সেম ভাবে ডন ব্যবহৃত হয়েছে, ইট ইজ রাইট। ওকে, কিন্তু এখানে কি ব্যবহৃত হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? আমরা জানি হ্যাজ ব্যবহৃত হয় সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ ব্যবহৃত হয়, বাকি সকল পার্সনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে আই এর সঙ্গে হ্যাভ হচ্ছে, তাহলে আই হলো সাবজেক্ট এবং হ্যাভ হলো কি, হ্যাভ হলো হচ্ছে এখানকার ভার্ব, এবং সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে অ্যাগ্রিমেন্ট হয়ে গিয়েছে, এখানে চুক্তি হয়ে গিয়েছে। থার্ড নাম্বার যেটি রয়েছে হি হ্যাজ অথবা হ্যাভ গন দেয়ার, তাহলে লক্ষ্য করো কি বলা হচ্ছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এখানে হ্যাভ হবেই না কখনো, কারণ সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বটিও তখন সিঙ্গুলার হয়, সো এখানে হ্যাজ হয়ে যাবে। এই যে এটি হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আবার দেখি তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, সহজ কথায় আমরা যদি বলতে যাই সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে, সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্বটি তখন প্লুরাল হবে, কিন্তু এর কিছু ব্যতিক্রম রয়েছে। ওকে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই সকল বিষয়গুলো। এরপরে দেখো হি ওয়ার্ক বা ওয়ার্কস হার্ড, তাহলে এখানে কি করতে হবে, হি ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে, সাবজেক্টটি যখন সিঙ্গুলার ভার্বটিও তখন সিঙ্গুলার, সো ওয়ার্কস হবে। আবার দে ওয়ার্ক অথবা ওয়ার্কস হার্ড, তাহলে দে হলো প্লুরাল, তাই এখানে ওয়ার্ক ভার্বটি লিখতে হবে আমাদের। কি ভার্বটি লিখতে হবে, ওয়ার্ক ভার্বটি লিখতে হবে। ওকে, এনি ডাউট, এনি কনফিউশন, কারো মাঝে কি কোনো কনফিউশন রয়েছে তোমাদের? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, মাথায় রেখে দাও, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। কোশ্চেন একটা বাছাই করে নিয়েছি, সাবজেক্ট কি বলা হচ্ছে এখানে, লক্ষ্য করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার টু পার্সন অনলি, শুধু পার্সনের উপর ডিপেন্ড করে ব্যবহৃত হয়, নাম্বার পার্সন অ্যান্ড জেন্ডার এদের উপর, নাম্বার পার্সনের উপর, না নাম্বার অনলি? তাহলে আমরা কি বলতে পারি এখানে, নাম্বার পার্সন এবং জেন্ডারের উপর, নাম্বার পার্সন এবং জেন্ডারের উপর, নাম্বার অ্যান্ড পার্সনের উপর। জেন্ডারের সম্পর্কে এখানে কি আলোচনা করা হয়ে থাকে? না, হয় না, কিন্তু এখানে বলছে নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাম্বার এবং পার্সনের উপর। কেমন? পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, আমরা জানি আসল জামাই ইকুয়াল বউ, মানে প্রিপজিশনের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে প্রিপজিশনকে বলা হচ্ছে আসল জামাই, প্রিপজিশনের পূর্ববর্তী অংশ যখন সিঙ্গুলার হবে, প্রিপজিশনের পরবর্তী যে বা ওই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি ব্যবহৃত হবে ওই ভার্বটি হবে সিঙ্গুলার। আবার শুনে নাও, প্রিপজিশনের পূর্ববর্তী সাবজেক্টটি যখন প্লুরাল হবে, প্রিপজিশনের পরবর্তী বা সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি ব্যবহৃত ওই ভার্বটি হবে প্লুরাল। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সো এখানে কি বোঝা যাচ্ছে, দা প্রাইস অফ রাইস, প্রাইস প্রাইস প্রাইস। আবার মজার বিষয়, প্রাপোজিশন এবং আর্টিকেলের মাঝে একটা ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে, সো আমাদের তাকে বলতে হচ্ছে নাউন ওয়ার্ড। তাহলে এখানে প্রাইস প্লুরাল, সো ভার্বটি হবে এখানে প্লুরাল, প্লুরাল মানে আর রয়েছে। ওকে, আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইস আর এদের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়, ইসের পরে আইএনজি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সাবজেক্টিভ প্লুরাল, এখানে ওয়াজ হবে না, কারণ পাস্ট টেন্স নির্দিষ্ট কোনো প্রকার ইন্ডিকেটর নাই এখানে। আবার এখানে হ্যাভ হবে না, আমরা জানি হ্যাভের পরে ভার্বের ভিতরি ফর্ম ব্যবহার করতে হয়। ওকে, দ্য কালার অফ হার আইস, তার চোখের রং ব্লু বা নীল। তাহলে এখান থেকে বুঝো, অনেকেই এই যে দেখো
আইস প্লুরাল রয়েছে। সো অনেকে কি মনে করবে এখানে তো কি হওয়ার কথা, আর হওয়ার কথা। অনেকে রাইট অ্যান্সার দিয়ে আসবে আর, কিন্তু কি বলা হয়েছে আসল জামাই। এখানে আসল জামাইকে প্রিপোজিশনের পূর্ববর্তী সাবজেক্ট কালার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই আমাদের বি নাম্বার অ্যান্সারটি এখানে রাইট। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আরেকটি কোশ্চেন আলোচনা করা হয়েছে, দ্য আরাবিয়ান নাইটস। এটি একটি সাবজেক্টের নাম, পাঠিত বিষয়, গল্পের বইয়ের নাম। সো এই যে নাইটস, অনেকেই মনে করবে এই নাইটসটি হলো প্লুরাল, কিন্তু না, এখানে নাইটসটি হলো সিঙ্গুলার। কেন, কি বলা হয়েছে, আরব রজনী হচ্ছে একটি বইয়ের নাম, তাই ভার্বটি হচ্ছে এখানকার সিঙ্গুলার। এরকম করে আমাদের পাঠিত বই বিষয় যেগুলো রয়েছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই যে শব্দগুলো রয়েছে এটা সিঙ্গুলার হবে। সো এখানে হ্যাজ হবে না, কারণ হ্যাজের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়, আর এর পরে আইএনজি হয়, ইসের পরেও আইএনজি হয়, ওয়ারটি হবে না এখানে, কারণ ওয়ারটি হলো পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে না। সো এখানে হ্যাজ হলো না, ওয়ার হলো না, আর এবং ইজ আমরা জানি আর তো প্লুরাল আর ইজ হলো সিঙ্গুলার, সো এখানে ইজ ব্যবহার করতে হবে। আবার এই কোশ্চেনটি কতবার যে এসেছিল, কততম যে গুরুত্বপূর্ণ, লক্ষ্য করেন 26তম বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মানে এক কথায় যদি আমরা চিন্তা করি যে দেখা যাচ্ছে কোথায় কোথায় এই প্রশ্নটি এসেছিল। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 2 নাম্বার যেটি রয়েছে জিপিআই, মনে রাখো যে ভাইয়া জিপিআই জেরান পার্টিসিপল ইনফিনিটিভ যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। তাহলে প্রথম নাম্বার বা প্রথম যেটি পড়লাম, যে প্রথম যে রুলটি পড়লাম সেটিকে আমরা কি বলতে পারি, আসল জামাই, আসল জামাই। ওকে, মানে প্রিপোজিশনের পূর্ববর্তী শব্দের অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। দ্বিতীয় নাম্বার যেটি পড়বো জিপিআই, জি ফর হচ্ছে জেরান, পি ফর পার্টিসিপল, আই ফর হচ্ছে ইনফিনিটিভ। জেরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। তাই এখানে কি বলা হচ্ছে, টেলিং লাইস, ভার্বটি সিঙ্গুলার, আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল, তো সো এখানে ইস হওয়ার কথা, অ্যান্সারটি ইস হবে। ওকে, তাহলে 1 নাম্বার যে অ্যান্সারটি হবে এটি ইস, কারণ টেলিংটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, টেল থেকে এসেছে, লক্ষ্য করেন জিই ডবল এল টেল, এটি ভার্ব, ওয়ার্ড ভার্ব থেকে এসেছে টেলিং, তাই ভার্বটি হবে সিঙ্গুলার, কারণ এটি জেরান্ট। বাইং ক্লোথস অফেন, প্রায় সময়, অফেন যে ওয়ার্ডটি রয়েছে এটি হলো অ্যাডভার্ব। ওকে, মাথায় রাখতে হবে এটি হলো অ্যাডভার্ব, এ ভেরি টাইম কনজিউমারিং প্র্যাকটিস। তাহলে এখানে কি বলতে পারি, যে এম তো হবে না কখনো, আর হবে না, ওয়ার হবে না, সেহেতু ইজ অ্যান্সারটি রাইট এখানে। টু ইরোর বা টু ইর, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই ভার্বটি সিঙ্গুলার হবে, ইজ এখানে লিখতে হবে। ওকে, ইট আউট। এরপরে দেখো কি বলা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ এবং ইনক্লুডিং উইথ। আচ্ছা, এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হয়, ভার্ব ইকুয়াল ফার্স্ট সাবজেক্ট। along with, together with, accompanied by, accompanied with, এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভাব ব্যবহার করতে হবে। কি বলা হচ্ছে দেখেন, লিমা along with her friends, প্লুরাল রয়েছে, গ্যাপের পূর্বে প্লুরাল রয়েছে, অনেকেই মনে করবে অ্যান্সারটি প্লুরাল হবে, কি অ্যান্সারটি গো দাগায় আসবে, কিন্তু এখানে শুনে নেন আরেকটি মজার কাহিনী রয়েছে, সেটি হলো ভার্ব প্লাস এস অথবা ইএস যখন থাকবে তখন ভার্বটি হবে সিঙ্গুলার, শুধু ভার্বটি যখন হবে, এই যে টেলস শুধু ভার্ব, এই ভার্বটি প্লুরাল, এই ভার্ব তখন হয়ে যাচ্ছে প্লুরাল। আর ভার্বের সঙ্গে যখন এস বা ইএস থাকবে তখন ভার্বটি হবে সিঙ্গুলার। আবার শুনে নাও যে ভাইয়া নাউন যখন সাধারণত ব্যবহৃত হচ্ছে এটি সিঙ্গুলার, আবার নাউনের সঙ্গে যখন এস বা ইএস ব্যবহৃত হবে নাউনটি হবে প্লুরাল। ওকে, তাহলে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিটেড বাই, অ্যাকম্পানিটেড উইথ, এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। দেখেন 2টা নাম রয়েছে, তাহলে আমরা জানি যখন নামগুলো ব্যবহৃত হচ্ছে তখন ভার্বটি সিঙ্গুলার হচ্ছে, যে অর্চিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ, অবিনেশ, তাহলে এখানে বলতে পারি এখানে ইস ব্যবহার করতে হবে, ইস ব্যবহার করতে হবে। দেখো আইদার ড্যাশ ড্যাশ অর এবং নিদার ড্যাশ ড্যাশ নর, এদের ভার্ব নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে ব্যবহৃত হয়, মানে নর এবং অর পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্রিয়াপদ ভার্ব বলবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। তাহলে লক্ষ্য করি আমরা কি বলা হচ্ছে, নেইদার শি অর হার সিস্টার্স
তাহলে নর হার সিস্টার্স প্লুরাল, তাই এখানে কি ব্যবহার করতে হবে আমাদের? আর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আর ব্যবহার করতে হবে এখানে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো নির্দেশক এখানে নেই, সেহেতু আমাদের এখানে অ্যান্সারটা হবে আর। ওকে, অ্যামাউন্ট, ডিস্টেন্স, মানি, টাইম, ফ্র্যাকশন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। কি বললাম? এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। অ্যামাউন্ট, ডিস্টেন্স, মানি, টাইম, ফ্র্যাকশন এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। $20 ওয়েক, তাহলে এখানে বলতে পারি ভার্বটি সিঙ্গুলার। এখানে ভার্ব কোনটি? ডাস, এই ডাস ভার্বটি হলো সিঙ্গুলার, আর ডু হলো এখানে প্লুরাল। ওকে, 10 মাইলস, তাহলে এখানে ভার্বটি সিঙ্গুলার হবে, ওয়ার পাস্ট টেন্স নির্দেশক হবে না। তাহলে হ্যাভ, এখানে হ্যাভ প্লুরাল, ঠিক আছে। এরপরে ভার্বের ভি3 ফর্ম বসার কথা, আর হচ্ছে প্লুরাল, কিন্তু যখন 10 মাইলস হচ্ছে, 10 মাইলস হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে, ভার্বটি তখন সিঙ্গুলার। $50,000 ভার্বটি তখন সিঙ্গুলার, এখানে হ্যাজ অ্যান্সারটি হবে। কেমন? আচ্ছা, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ অনুযায়ী ভার্বের, আচ্ছা এখানে কি বলা হচ্ছে লক্ষ্য করেন, বলছে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়, বা ভার্ব বসবে নাউন অফ দ্য ফ্র্যাকশন অনুযায়ী। বলছে 3, এখানে লক্ষ্য করেন বলছে 3/4 টেন্স, আরেকটি বলা হচ্ছে 3/4 টেন্স অফ দ্য বুকস। তাহলে এখানে আমরা কি বলতে পারি? সিঙ্গুলার না প্লুরাল? 3/4 টেন্স প্লুরাল, সো এখানে ভার্বটি হবে প্লুরাল, ভার্বটি হবে প্লুরাল। ওয়াজ তো সিঙ্গুলার, ওয়ার তো প্লুরাল, ঠিক আছে। এখানে পাস্ট টেন্স কোনো নির্দেশক নেই, সেহেতু আমরা সি এবং ডি বেছে নিব, যেহেতু প্লুরাল সেহেতু সি হবে না, ডি নাম্বার অ্যান্সারটি এখানে সঠিক অ্যান্সার হবে। ওকে।